আজকে অনেক দিন বাদে আবার ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে। আর ব্যাপারটা হচ্ছে যে আমি 2 থেকে 3 দিন আরও বেশি হতে পারে হয়তো ব্লগ দিইনি বা ব্লগ বানাইনি, কারণ রিসেন্ট আমি বুস্টার ডোজ নিতে গেছিলাম। তো বুস্টার ডোজের পরে আমার এত দুদিন শরীরটা খারাপ ছিল, খারাপ মিন্স প্রচণ্ড ব্যথা ছিল। সেই ব্যথার তারসে যেন মনে হচ্ছিল একটু জ্বর জ্বর, মানে আমার কোনো এনার্জি ছিল না। তো আবার আজকে আমি এসেছি তোমাদের সামনে। তো আজকে বেসিক্যালি যে জিনিসটা আমি দেখাতে চলেছি তোমাদের, সেটা আমি ডেলি ব্লগ করছি না। আজকে আজকে তোমাদের দেখাতে চলেছি যে আজকাল আমরা খুব হেলথ কনসিয়াস হয়ে পড়েছি। মানে একটু ডায়েট করি, জিম করি, বা অনেকে জিম যারা করে না তারা যোগা করে। আমি যেটা করি, আমি যোগা করি এবং অল্প স্বল্প একটু ডায়েটও মেনটেন করার চেষ্টা করি। সাধারণ খাবারের মধ্যে আমি ডায়েট মেনটেন করার চেষ্টা করি। আমি আগে একটা ভিডিও তোমাদের দিয়েছিলাম যে সারাদিনে মোটামুটি আমি কীরকম কী খাই কি না খাই। তো সেরকমই ওটা কন্টিনিউ চলছে। সকালবেলা আমি 8 ঘন্টা করে ব্যায়াম যোগা সব করি আর কি, বেশি না, 8 ঘন্টা করে করি। তো আমি মানে আজকে যেটা তোমাদের সাথে শেয়ার করবো, দেখবে যারা ডায়েটে থাকে, ডায়েটের খাবার কোনোদিনও সুস্বাদু বা টেস্টি হয় না। এটা সবাই কম বেশি জানো যে ডায়েটের খাবার কোনোদিনই ভালো হতে পারে না। তো আজকে আমি তোমাদের কাছে একটা রেসিপি আনছি, এটা স্পেশালি মা বানাচ্ছে আসলে আর কি। তো যে রেসিপিটা আজকে আনছি তোমাদের কাছে, সেইটাই তোমাদের শেয়ার করব। সেটা তোমরা যারা ডায়েট করছো, ইভেন যারা মানে ডায়েট করছো না, এমনি না যে শুধু ডায়েটের জন্যই, যারা ডায়েট করছো, মানে ডায়েট যখন করা হয় তখন অনেক কিছু মানে রেস্ট্রিক্ট থাকে। আমরা তেল খেতে পারি না, আমরা ঘি খেতে পারি না, আমরা অনেক অনেক জিনিসপত্র রেস্ট্রিক্ট হয়ে যায়, অনেক কিছু প্রবলেম হয়ে যায়। আমরা চিনি খেতে পারি না, আমরা এক্সট্রা নুন খেতে পারি না, অনেক কিছু মেনটেন করে আমাদের চলতে হয় আর কি। তো আজকে একটা চিকেনের প্রিপারেশন আমি তোমাদের সাথে শেয়ার করব, সেটা যারা ডায়েট করছো তারাও খুব ভালোভাবে খেতে পারো, এবং জিনিসটা ভীষণ টেস্টি। এটা বিনা একদম তেল ছাড়া রান্না। আর নুন বলতে গেলে যেটুকু পরিমাণ মতো, সেটা অল্প স্বল্প তো ডায়েটে আমরা সবাই খেয়ে থাকি, যেটা রান্নার নুন। যারা খুব স্ট্রিক্ট ডায়েট ফলো করে আমি তাদের কথা বলছি না, যারা সাধারণ মোটামুটি করে থাকে আর কি, সেই রান্নায় দেওয়া নুন তো আমরা সবাই মোটামুটি খাই। তো সেরকমই অল্প একদম নুনে এবং বিনা তেলে একটা দারুণ একটা রেসিপি, একটা ফাটাফাটি রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো সেই জন্যই আজকে আমি ভিডিওটা বানাচ্ছি। তো তোমরা দেখতে থাকো স্টেপ বাই স্টেপ জিনিসটা কীভাবে হয়, আমি পুরো ডিটেলিং শেয়ার তোমাদের সাথে করে দেবো। তো তোমরা যারা ডায়েট করছো, তোমরা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারো। তো চলো ভিডিওটাকে এগিয়ে নিয়ে যাওয়া যাক। প্রথমে কাঁচা মাংসটার মধ্যে যেগুলো মা কেটে রেখেছিল, যেমন পেঁয়াজ কেটে রেখেছিল, টমেটো কেটে রেখেছিল, কাঁচা লঙ্কা কেটে রেখেছিল, ধনেপাতা কেটে রেখেছিল, রসুন আদা সব গোটা গোটা কেটে রেখেছিল, সেগুলো কাঁচা মাংসটার মধ্যে সব দিয়ে দেওয়া হচ্ছে। কোনো রকম তেলের বা চিনির ইউজ এ রান্নায় কিন্তু হয়নি। বারবার করেই বলছি, পরিমাণ মতো নুন, একটু স্বাদ মতো তোমাদের যেরকম, আর একটু হলুদ দিয়ে দিচ্ছে। কোনো রকমের, যেহেতু এটা ডায়েটের, তো আমরা কিচ্ছু ইউজ করছি না বাইরের। এটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ইউজ করছে, কোনো পরিমাণে সস বা কিছু দেওয়া হবে না। আর এটা আমরা লাল লঙ্কা খাই না, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যারা লাল লঙ্কা খান তারা দিতে পারেন। দিয়ে দেব ফ্রিজে পাতা টক দই, এটাতেই মেন স্বাদটা আসবে। 4 চামচ মতো মা এখানে টক দই দিয়ে দিল। দেখতেই পাচ্ছেন কোনো রকম সব কিছুই ঘরে থাকে, ভীষণ সিম্পল একটা জিনিস দিয়ে ম্যারিনেট। এরপর মা দেখো সব কিছু মিলিয়ে সুন্দর করে এটাকে ম্যারিনেট করছে। খুব সুন্দর করে হাত দিয়েই মাখার চেষ্টা করবেন, তাতে কি মাংসর মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে, যার ফলে মাংসটা কিন্তু খেতে দুর্দান্ত হবে। নর্মাল যেগুলো মিশিয়েছিল ওগুলো দিয়েই মাখছে, কোনো বারবার করে বলছে কোনো এক্সট্রা মশলা কিন্তু এর মধ্যে অ্যাডেড নেই। সুন্দর করে মাখা হচ্ছে।
এবার খুব সুন্দর করে এটাকে ভালো করে মেখে পুরো মশলাগুলো যেন চিকেনের ভেতর ঢুকে যায়, এটা একদম সুন্দর করে মেখে এটা ফ্রিজে আপনি রেখে দিতে পারেন। যত বেশি রাখবেন তত বেশি ভালো মশলাগুলো ঢুকে যাবে। আপনার ইচ্ছা মতো আপনি সেটা রেখে দেবেন ফ্রিজে। আমরা এটা ফ্রিজে বেশিক্ষণ না, 1/2 ঘন্টার মতো রেখেছিলাম, যেহেতু সঙ্গে সঙ্গেই রান্না করে দেওয়া হতো। তো মা দেখতেই পাচ্ছ, তো মা একটা মানে জাস্ট কড়ার মধ্যে কিছু না দিয়ে, কোনো তেল ফেলের কিন্তু কিছু ইউজ হয়নি, ওই ম্যারিনেট করা পুরো মাংসটা শুদ্ধ জাস্ট কড়ার মধ্যে দিয়ে দিল। আসলে আমরা এক্সট্রা তেলের ব্যবহার এই কারণেই করিনি, কারণ চিকেন থেকে কিন্তু একটা আলাদা রকমেরই তেল ছাড়ে, সেই রান্নাতেই সেই তেলেতেই রান্নাটা কিন্তু পুরোপুরিভাবে হবে। তো তো সেই কারণে আমরা কোনো এক্সট্রা আর কিছু দিইনি, জাস্ট ম্যারিনেট করা মশলাটাকে একটা নর্মাল কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাই ভাপে রান্নাটা আর কি হবে, অল্প একদম আছে। অলরেডি দেখো চিকেনের এত তেল অল্প অল্প কিন্তু ছাড়তে অলরেডি শুরু হয়ে গেছে, দেখো দেখো অলরেডি ছাড়ছে তেল। তো এই তেলেই রান্নাটা হবে। তো এবার মা এটার উপর একটা থালা চাপিয়ে দেবে। আগে একটুখানি আঁচটা বাড়িয়ে নেবেন, তারপর আঁচটাকে একটু অল্প করে নিয়ে ধিমি ধিমি আঁচে ধীরে ধীরে করে এটাকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে চিকেনটাকে। দেখুন কি সুন্দর অলরেডি তেল কিন্তু ছেড়ে গেছে। আর একটু নাড়িয়ে নেবেন ভালো করে, কোনো এক্সট্রা কিন্তু জলও অ্যাডেড হয়নি এর মধ্যে। এতে একটু নাড়িয়ে নেবেন, ব্যাস। এবার এটার উপর থালাটা চাপা দিয়ে দেবেন, এটা আবার হতে থাকবে। দেখো, দেখেই বুঝতে পারছো থালাটা তুলে মাংসগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর কিরম তেল ছেড়ে গেছে অলরেডি। আমাদের কোনো এক্সট্রা জল বা কিছুই অ্যাডেড করতে হয়নি। কি সুন্দর মাংসটা কিন্তু হয়ে গেছে। এটা আপনি ভাত রুটি দুটো দিয়েই খেতে পারেন। এবার লাস্টে মা একটু গরম মশলা অ্যাড করে দিল, বেশ জমে যাবে। আজকে বেশ ওয়েদারটাও ভালো, বৃষ্টি হচ্ছে, এই মাংসটা দিয়ে কিন্তু জমে যাবে। এটা আমরা রাতে রুটির সাথে খাবো। রুটিটা আজকে একটু অন্যরকম পদ্ধতিতে করব, সেটা আরেকদিন তোমাদের সাথে শেয়ার করে নেবো যে কী পদ্ধতিতে করছি। ওটা আজকে একবার এক্সপেরিমেন্ট করে নেওয়ার পর তারপর তোমাদের সাথে শেয়ার করব। এই মাংসটা কিন্তু সত্যি দুর্দান্ত খেতে হয়। যারা ডায়েট করছো তারা কিন্তু অবশ্যই ট্রাই কিন্তু করবে। তো যে চিকেনটা আমার বানালো ওটা আমি একটু টেস্ট করে তোমাদেরকে দিচ্ছি রিভিউটা কীরকম হয়েছে। দুর্দান্ত খেতে হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা বাস এত অবধি। কিছু ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। চলো ভালো থেকো। আর এই সুন্দর রেসিপিটা বাড়িতে কিন্তু অবশ্যই সকলে ট্রাই করো, যারা ডায়েট করছো আর যারা নাই করছো।